আজকে হঠাৎ বাস ছেড়ে এই গাড়িতে আমরা তিনজনে কি করছি? কিন্তু আমাদের লাকটা খারাপ। কেনই বা বললাম আমাদের লাক খারাপ? তাহলে কি পদ্মনাভ স্বামী টেম্পলে আমাদের দর্শন হয়নি? আর এটা আবার কোন বীচ? সবকিছু জানতে ফুল ভিডিওটা দেখতে থাকো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে সকাল সকাল একেবারে শাড়ি পরে রেডি। তার কারণ হচ্ছে আজকে আমরা এখান থেকে যাব কন্যাকুমারী। আর কন্যাকুমারীতে যে যাওয়ার আগে সাইট সিইং পড়বে হচ্ছে পদ্মনাভ টেম্পল। তো সেইখানে আমাদের শাড়ি পরে যেতে হবে, মেয়েদের শাড়ি পরে যেতে হবে, ছেলেদের গেঞ্জি আর ধুতি পরতে হবে। গেঞ্জি না পরলে শুধু খালি গায়ে ধুতি, আর নয়তো গেঞ্জি ধুতি এরকম পরে যেতে হবে ছেলেদের। আর মেয়েদের শাড়ি, তো আমি শাড়ি এখান থেকেই পরে নিয়েছি, অনেকে বেবি ওখানেও পরবে। তো এখন আমার চুলটা ভেজা, কারণ আমি শ্যাম্পু করেছি, শুকানোর টাইম হয়নি, রাস্তায় যেতে যেতে হয়তো শুকিয়ে যাবে। তো চলো, রেডি তো হয়ে গেছে। আমি একবার দেখিয়ে দেবো যে আমাকে টোটাল ব্যাক ক্যামেরায় টোটালি কেমন লাগছে। কেউ ভিডিও তুলে দিক, তারপর দেখাবো। হ্যাঁ, যাই হোক, চলো, আমাদের গাড়ি এখনই ছাড়বে। আর হ্যাঁ, আজকে একটা জিনিস, আজকে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমাদের জন্য করা হয়েছে। এই গাড়িটা করার কারণ হচ্ছে আমার বাসে একটুখানি মাথাটা খুব ঘোরাচ্ছে, প্লাস আজকে হচ্ছে অনেকক্ষণের জার্নি। এখন ধরো কটা বাজে, 6:30 বাজে এরকম হবে, 6:30 পৌনে 7টা হবে। তো এখন থেকে জার্নি শুরু হবে, আর সেই আমরা একেবারে সন্ধ্যে 7টা-8টায় পৌঁছবো সাইট সিন করে। তো অনেকক্ষণে যেহেতু ব্যাপার, মাথাটা আমার ভীষণ গাড়িতে গোলাচ্ছিল, আর বাবারও একটু প্রবলেম হচ্ছিল, মায়েরও হচ্ছিল। তো সেই জন্যই আজকে আমরা এই ছোট গাড়িটা করে নিয়েছি, এর জন্য এক্সট্রা পে করতে হয়েছে। তোমার আলেপ্পি থেকে কন্যাকুমারী প্রায় 9-10-এর কাছাকাছি রেট নেয়। আমরা ওটাকে বার্গেনিং করে একটু কমিয়ে একটু কম করে 8,000 সামথিং, 8,500 কি 700 এরকম নিয়েছে, আমি প্রপারটা জানি না। তো এইরকম নিয়েছে। তবে এখানে রেট কিন্তু ফার্স্টে ওরকমই 10,000-10,000 বলে, তারপর অনেক ইয়ে করে একটু কমানো হয় আর কি। তো যাই হোক, আজকে এই গাড়িতে করে যাব। তো চলো এবারে রওনা দিই। এই দেখো, মালপত্র নিয়ে একেবারে মা রেডি। এইসব হ্যান্ডব্যাগ গুলো আমাদের সাথেই যাবে, ওই পিছনে একটু হয়তো রেখে দেবো, বাকি সাথেই যাবে। আর বাকি বড় বড় লাগেজ গুলো ওই যে পিছনের ডিকিতে চলে গেছে। মা কাছে কেমন লাগছে বলো? আমাদের রওনা দিয়ে দিয়েছে। আমরা এখন জানলাটা একটু খোলা রেখেছি, চুলটা শুকাতে হবে তোমায়। এটা কোনো একটা টেম্পল নাকি? এই যে আমাদের প্যাকেটে জলখাবার দিয়ে দিয়েছে, যেটা ব্রেকফাস্ট। তো এই যে প্যাকেট গুলো, এগুলোতে তোমার কলা, পাউরুটি, মিষ্টি, ডিম সেদ্ধ সব আছে। এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে, কারণ আজকে এত সকালে বেরিয়েছে, ব্রেকফাস্ট করার টাইমই নেই। তো ওই জন্য আজকে একটু ড্রাই খাবার দেওয়া হয়েছে। এখানে কলা আর ডিম সেদ্ধ বাদ দিয়ে পাউরুটি আর পাউরুটিতে ঢেকে থাকা আমিষটি, এটা আমি এখন খেয়ে নেব। কিন্তু এইসব খেয়ে আমাদের একদমই পেট ভরলো না, তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে আর অর্ডার করলাম এই ভাড়া, আর তার সাথে দিয়ে দিয়েছে সাম্বার আর নারকেলের চাটনি, যেটা বলে সেটা। এটা এখানকার স্পেশাল, চলো খেয়ে নিই। আর বড়া নিতে পারিস বাবু। মনে করো আমি ট্রেনেও ভাড়া খেয়েছিলাম, অ্যাকচুয়ালি ওটা আমার এত ভালো লেগেছিল, সেই জন্য এখানেও ভাড়াই অর্ডার করলাম। খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এখন আর গাড়ি একদম দাঁড়াবে না, পুরো সিধা গিয়ে দাঁড়াবে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলে। আর যদি তোমাদের আমার গলার ভয়েসটা একটু প্রবলেম হয়ে থাকে, তাহলে বলে রাখি যে আমার শরীরটা আজকে ভালো না, যেদিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেই জন্য সরি, একটু তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। কলকাতা থেকে কত দূরে, যখন এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটা দেখলাম, মনটা সত্যি ভরে গেল, দারুণ লাগলো। গাড়িতে বসেই আমি এখানে কত কিছু দেখতে দেখতে যাচ্ছি। দেখো কি সুন্দর এই চার্চটা।
গাড়িতে বসে যেটুকু পাচ্ছি তোমাদের জন্য ভিডিও করছি। বাট এই দেখো বাস এসে যাচ্ছে। যেটুকু মনে হলো যে এটা গণেশ টেম্পল। তো অ্যাকচুয়ালি আমাদের রাস্তায় যাওয়ার পথে যা যা টুকটাক পড়ছে, অনেক চার্জ পড়েছে, বাট সব চার্জ আমি তুলতে পারিনি কারণ সবসময় তো ক্যামেরা রেডি থাকে না, আর আমি জানিও না কোথায় কি কখন কি চার্জ চলে আসছে। বাট খুব সুন্দর সুন্দর চার্জ আসছে। তো যাই হোক, যেগুলো মানে দাঁড়াচ্ছে বা একটুখানি আসতে হয়ে যাচ্ছে বা আগে থাকতে দেখতে পাচ্ছি সেগুলো দাঁড়া। দেখো বলতে বলতে চলে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের যেটা মেন পদ্মনাভ টেম্পল, সেটার জন্য একটু তাড়ায় আছি, সেই জন্য মাঝে কোথাও সেরকম দাঁড়াচ্ছি না, শুধু ব্রেকফাস্টে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিবান্দ্রম। সেই জন্য রাস্তায় নিচে তো দেখে নিচ্ছি, যেটুকু পাচ্ছি ভিডিও তুলছি। এই যে আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। এর আশেপাশে প্রচুর দোকান পাট সবকিছু আছে। তো এখান দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। এই যে পদ্মনাভ স্বামী টেম্পল, এখানে আজকে আমরা আর ভেতরে ঢুকতে পারবো না, আমাদের জন্য এটা ব্যাড লাক হয়ে গেল। তার কারণ হচ্ছে 12টা বাজতে যায়, এখন বাজে 11:56। বললো আমাদের 12টায় ক্লোজ, তো কি আর করা যাবে। তো এই সামনে থেকে টেম্পলটা দেখিয়ে দিচ্ছে, আর এমনিতেও তোমাদের ভেতরটা তো দেখাতে পারবো না, আর পাশটা হচ্ছে এরকম। এই হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল, কিন্তু আমাদের লাকটা খারাপ যে আমরা ভেতরে ঢুকতে পারছি না। সত্যি খারাপ লাগছে যে একটা মন্দিরে এসে, অ্যাকচুয়ালি কি বলতো, বাবা যতক্ষণ না টানবে ততক্ষণ সম্ভব না তাকে দর্শন করা। রামেশ্বরম টেনেছে, সেই জন্য এসেছি, দর্শন করতে পেরেছি, কিন্তু এটা পারবো না। এই যে এখানে সব বিভিন্ন রকম মন্দিরের সমস্ত ফটো, স্ট্যাচু এই সমস্ত পাওয়া যাচ্ছে। প্রথমে যা শুনেছিলাম যে 12টায় ক্লোজিং টাইম, সেই জন্য আমাদের তো মনটা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম যে আজকে আর হয়তো দর্শন হলো না। কিন্তু না, 12টা নয়, 12:30টায় ক্লোজিং টাইম। সেই জন্য আমরা মন্দিরে ঢুকেছি, দর্শনও করতে পেরেছি। হ্যাঁ, পুজো দিতে পারবো না এখন, কিন্তু দর্শনের জন্য মন্দির খোলা থাকে 12:30 অবধি। এটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওতে, তাই তোমরা মানে কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, যেটা আমাদের হয়েছিল। আমরা ভেবেছিলাম যে দর্শন করতে পারবো না, 12টা বেজে গেছে, খুব মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু না, দর্শন হয়েছে, খুব ভালোভাবে আমরা দর্শন করেছি। 12:30টায় ক্লোজিং টাইম, মানে আমরা দর্শন করে বেরোলাম আর এখন মন্দিরটা ক্লোজ হয়ে গেল। দেখতে পেয়েছি, দর্শন করতে পেরেছি, সো আই এম হ্যাপি। ভগবান যা করে ভালোর জন্য করে, এই কথাটা যেন আজকে একেবারে সত্যি বলে প্রমাণিত হলো। দেখো, ফার্স্টে আমার শরীরটা খারাপ হলো বলে আমি গাড়ি বুক করলাম, বাস ছেড়ে দিলাম, আর আজকে গাড়িতে করে ভাগ্যিস এসেছি, আর সেই জন্যই আজকে পদ্মনাভ স্বামী টেম্পলের ভেতরটা দর্শন করতে পারলাম। বাসে করে এলে পারতাম না, কারণ আমাদের বাস আসে আর মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই অনেকেই দর্শন করতে পারেনি। এটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম, কিন্তু আমরা এখানে যাব না, আমরা যাব গাড়িতে। চলে এলাম আমরা কোয়ালাম বিচে। বেশিক্ষণ না, পদ্মনাভ স্বামী টেম্পল থেকে বাস 45 মিনিটস, কি আরো কমই লাগলো আমি তো বলবো। অ্যাকচুয়ালি হ্যাঁ, 8 ঘন্টাও লাগেনি যে আমরা পৌঁছে গেছি। তো চলো এখন নেবে দেখি। এই হচ্ছে আরবিয়ান সি, আর এটার বিচটার নাম হচ্ছে কোভালাম বিচ, যেটা পদ্মনাভ স্বামী টেম্পল থেকে বাস 45 মিনিটস, কি আমি বলবো আরো আমাদের কমই লেগেছে। আমি তো বাস মনে হলো 15-20 মিনিটে পৌঁছে গেলাম। আমরা সবসময় পুরী দীঘাতে বে অফ বেঙ্গলকে দেখতে পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আরবিয়ান সি। তো এখানে আমরা এখন একটুখানি লাঞ্চ করে নেব কোভালাম বিচেই, বেশি না, এই বেঞ্চে বসে আমরা হাতে হাতে খেয়ে নেব, তারপরে বিচটা ঘুরবো।
এখানে আমরা সবাই মিলে বসে এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, সেরকম জায়গা নেই, বাস ওই হাতে হাতে খেয়ে নেব এই প্রকৃতির মাঝখানে বসে। এটা হলো কোভালাম বিচ, খুব নামকরা বিচ সাউথ ইন্ডিয়া। তো এটা হচ্ছে প্রবাবলি আরব সাগর মনে হয়। যাই হোক, এখানে প্রচুর মানে ভিজিটার আছে, ফরেনার্সরা আছে এখানে এই বিচটাকে দেখার জন্য। সত্যি খুব ভালো বিচ, খুব নামকরা বিচ, এবং খুব ভালো ঢেউ আছে, খুবই ভালো ঢেউ আছে, খুব উপভোগ্য, বিউটিফুল। চলো কি করছো? এই হচ্ছে কোভালাম বিচ। এই পাহাড়ে, এই সমুদ্রে, মানে আমরা খালি চেঞ্জ করছি, প্রথমে গেলাম সমুদ্রে, তারপরে আবার পাহাড়ে, আবার সমুদ্রে, আরবিয়ান সি, আরব সাগর এটা। দেখো আমরা কেউ এখানে নামছি না, আর এমনিতেই নামবো কি করে, শাড়ি পরে আছে। আসলে পদ্মনাভ স্বামী টেম্পলে গেছিলাম তো, ওখানে শাড়ি পরতে হয়েছিল। বিচে কেউ শাড়ি পরে আসে বলতো? কিন্তু আমরা এসছি অ্যাকচুয়ালি পদ্মনাভ স্বামী টেম্পল থেকে, যেহেতু এখানে এসে সেই জন্য এরকম এই যে শাড়ি পরে আসতে হয়েছে। নয়তো কেউ শাড়ি পরে বিচে আসে? বিচের ড্রেস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু কিনবো না। আমি একটা টুপি কেনার ইচ্ছা আছে, দেখি। এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী। বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কন্যাকুমারিকার পথে। পদ্মনাভ স্বামী টেম্পল দেখলাম, তারপরে কোভালাম বিচে একটুখানি টাইম স্পেন্ড করলাম, ওখানে লাঞ্চ করলাম। আচ্ছা হ্যাঁ, আজকে লাঞ্চে কি ছিল? লাঞ্চে ছিল হচ্ছে পোলাও, ধোকার ডালনা, আর তার সাথে ফুলকপির সামথিং কিছু একটা ছিল, ফুলকপির রোস্ট, হ্যাঁ, হোয়াইট হোয়াইট, সাদা সাদা, আর চাটনি। এবার ওটার ভিডিও দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ওটা হাতে হাতে খাচ্ছিলাম, তো কি করে তোমাদেরকে দেখাবো? একাতে ধরেছি প্লেট, একাতে খেয়েছি, তো কি করে তোমাদেরকে দেখাবো, সেই জন্য দেখাতে পারিনি। বলে দিলাম কি কি লাঞ্চ হয়েছে। খাবার গুলো সত্যি দারুণ ছিল, একেবারে দারুণ ছিল, কিন্তু একটু তাড়াতাড়ি করে খেতে হয়েছে, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, মানে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি রাস্তায় এরকমটা তো হবেই, আর ঘুরতে গেলে এগুলো তো তোমাকে মানে ইয়ে করতেই হবে। তো এখন আমরা চলেছি কন্যাকুমারিকার পথে। এরপরে আমরা কন্যাকুমারী পৌঁছে যাব। কন্যাকুমারী পৌঁছে কি করলাম না করলাম সমস্তটা শেয়ার করব নেক্সট ব্লগে। তোমরা কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা।